নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের ঝাল, যা আমি সর্ষে পোস্ত ছাড়াই তৈরি করেছি। বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তার জন্য দেখে নেওয়া যাক আমি কিভাবে সেটা তৈরি করেছি। দেখুন, প্রথমে পমফ্রেট মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই মাছগুলো দেখুন ফ্রাই করছি। এইভাবে সব মাছগুলো আমি ফ্রাই করে নিলাম। তারপর ওই তেলেই দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। সেটা একটু ভালো করে ভেজে নিয়েছি, একটু বেশ সেন্ট বেরোবে। তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি কুচি করে আগেই কেটে নিয়েছি। এরপর সেই পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। দেখুন, পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুন বাটা দিয়ে আবার একটু ভালো করে কষে নিতে হবে। দেখুন, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মশলা যত কষবেন তত খেতে কিন্তু টেস্টফুল হয়। দেখুন, এইভাবে কষে নিচ্ছি ভালো করে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো আমি কুচি করে দিয়েছি। আপনার প্রয়োজন বোধ করলে কিন্তু টমেটো পিউরি দিতে পারেন, কিন্তু শীতকালে টমেটো খুব সহজেই গলে যাবে। দেখুন, হালকা একটু ফ্রাই করতেই কিন্তু টমেটো গলে যাচ্ছে। দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন টমেটোগুলো একদম খুব সুন্দর করে গলে গেল। টমেটোটা ভালো করে আমি কষে নিলাম। এরপর এতে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবার সেটা ভালো করে কষে নিচ্ছি। দেখুন, অল্প একটু জল দিলাম এর সময়, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দেখুন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষে নেব। একটু নুন দিলাম। দেখুন, মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি। মশলা কিন্তু যত ভালো করে কষবেন খেতে তত টেস্টফুল হবে। দেখেই বুঝতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি মাছগুলো ভেজে রেখেছি সেটা আস্তে করে দিয়ে দিচ্ছি। মশলাগুলো মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে। এরপর অল্প একটু গরম জল দিলাম। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, এতে কিন্তু ঝোলের স্বাদ প্রচণ্ড ভালো হয়। দেখুন, একে একে সব বাকি মাছগুলো দিয়ে দিলাম। এরপর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি ভালোবাসেন তাহলে কিন্তু একটু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আমি গোটা কাঁচা লঙ্কায় চিড়ে দিয়ে দিলাম। দেখুন, এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই খেতে ভীষণ ভালো হয়। এর জন্য কিন্তু কোনো রকম সর্ষে পোস্ত বাটা দরকার হবে না। এইভাবেই কিন্তু পমফ্রেট মাছের ঝাল খুব সুন্দর হয় খেতে। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারফুল মাছের ঝোল হয়েছে। এটা কিছুক্ষণ কিন্তু 10 মিনিট ফুটতে দিতে হবে। খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। যত ফুটবে তত কিন্তু ঝোলের টেস্ট খুব ভালো হয়। দেখুন, ফোটানো হয়ে গেছে। এরপর অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত ছাড়া পমফ্রেট মাছের ঝাল। এরপর দেখুন, আমি একটা ডিশ নিয়ে তাতে একে একে মাছগুলো তুলে রাখছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।
দেখুন ভীষণই দেখতে সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই।